আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত। ফেনীর ফেনীর এক আসনের অর্থাৎ ফুলগাজী পরশুরাম ছাগলাইয়া এই থানাগুলোর অবস্থা আপনারা বিগত সংবাদ মাধ্যমে দেখতেছেন যে পরিস্থিতি কেমন দেখতেছেন। আমরা এই আমি আছি ঢাকাতে। আমি আমার সাথে সম্পর্ক বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ ছিল এলাকার সবার সাথে, আমার পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে, এলাকাবাসীর সাথে। কিন্তু মাগরিবের পর থেকে আর কারোর সাথে যোগাযোগ নাই। যতক্ষণে যোগাযোগ ছিল ততক্ষণ পর্যন্ত ওনাদের প্রত্যেকের ঘরে ঘরে পানি ছিল কোমর পর্যন্ত। উনি আমাদের সমাজের ভিতরে মোট কয়েকটা তিনতলা বিল্ডিং আছে। এতে ওই বিল্ডিংগুলোতে সমাজের অন্যান্য বাড়ির লোকগুলা যে সেখানে অবস্থান করতেছিল। পরবর্তীতে তো আর কোনো যোগাযোগ নাই কারোর সাথে, মানে কী অবস্থা আছে, কী অবস্থা নাই আছে নাকি নাই, কে কোন কে কোন কোন হালতে আছে। আমরা যারা ঢাকাতে আছি, যারা চিটাঙে আছি, যারা দেশের বাইরে আছি, আমরা সবাই চিন্তিত। মানে কোনো খোঁজখবর পাইতেছি না। আহ, পরিস্থিতি খুব খারাপ অবস্থা। তো গতকালকে, হ্যাঁ, আজকে আমি এখন ভিডিও করতেছি যে এটা এখন ফজরের নামাজে পড়ে এই পর্যন্ত, মানে যে বৃহস্পতিবার থেকে এই পর্যন্ত দেশের এলাকার কোনো খোঁজখবর আমাদের হাতে নাই। আমাদের দরবারপুরের বায়তুন্নুর জামে মসজিদ কেন্দ্রিক ওখানকার অনেক আমাদের সমাজের অনেকগুলো ছেলে দেশের বাইরে আছে। ওনারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে এলাকার লোকের সহযোগিতা করার জন্য। নিজেদের মধ্যে যোগাযোগ করার চেষ্টা করতেছে ফেসবুকে বা মেসেঞ্জারের মাধ্যমে। এক একজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে। সবাই চিন্তিত, সবাই কান্নাকাটি করতেছে। কারণ ঘরের ভিতরে মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, ছোট ভাই বউ আছেন, ছোট ভাই বউ, বড় ভাই বউ, আনুষঙ্গিক ভাতিজি অনেকেরই সংসারের আছে। এখন ওনারা কি অবস্থা আছে, কোন হালতে আছে, আমরা আসলে কেউ জানি না। আমাদের অবস্থাটা সবাই আসলে কীভাবে বুঝাবো আমাদের, মানে অবস্থাটা কেউ বুঝতে পারতেছে না। যারা এলাকাতে আছে সবাই তো টেনশানে আছে, কষ্টে আছে। আর যারা আমরা দূরে আছি, আমরা ওদের জন্য টেনশনে আমরা নিজেরাই টেনশন করতেছি। গতকাল গতকাল সন্ধ্যা, মানে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আমার কাছে যে একটা তথ্য ছিল যে হাসপাতাল মোড় পর্যন্ত যে অনেকগুলো গাড়ি গেছে, যে মনে করেন ঢাকা এবং চট্টগ্রাম থেকে যে খাদ্য নিয়ে, যে ত্রাণ নিয়ে গেছে। কিন্তু ওনারা ফেনী পরশুরামের রোডে পানির কারণে ওরা এলাকাতে ঢুকতে পারতেছে না, যাইতে পারতেছে না। দেখেন পরিস্থিতি খুব খারাপ। তো এখন আমরা যারা দেশের বাইরে আছি, আমরা সবাই চিন্তিত এলাকার কী খবর। আর গতকালকে শুনেছি বাংলালিংকের নেটওয়ার্ক দিয়েছে। তো নেটওয়ার্ক দিয়েছে ঠিক আছে, কিন্তু কোনো মোবাইলে চার্জ নাই। মোবাইলে বিগত কয়দিন বিদ্যুৎ না থাকার কারণে মোবাইলে কোনো চার্জ নাই, চার্জ না থাকার কারণে মোবাইল মোবাইল চালু করতে পারতেছে না। মোবাইল চালু না করার কারণে আমরা এলাকার কোনো খোঁজখবর নিতে পারতেছি না। মানে আমরা যারা দেশের বাইরে আছি, আমরা সবাই চিন্তিত। কারণ সবাই কান্নাকাটি করতেছে যে কী অবস্থা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক ক্ষয়ক্ষতি তো অবশ্যই হয়েছে, অনেক, আমার মনে হয় অনেক লোক মারা গেছে। যে মনে করেন আমরা এ, বিভিন্ন ধরনের যাদের পুকুর ছিল, শত শত পুকুর ছিল, সব চলে গেছে। যাদের খামার ছিল, খামার সব কিছু ধ্বংস হয়ে গেছে। গরু ছাগল হাঁস মুরগ তো মারা গেছেই, এগুলো শেষ। এখন মানুষ যারা জীবিত আছে ওনাদের অবস্থাটা কি আমরা আসলে কেউ জানি না। যে আসলে এই যে আমি এখন ভিডিওটা করলাম যে ফজরের নামাজে পরপরই, যে শনিবার এখন, যে আপনারা এই ভিডিওটা যেখান থেকে দেখবেন, যদি এলাকার কোনো তথ্য পান, যে এলাকার কোনো খোঁজখবর পাওয়া গেছে, কারো কার কোন কোন আত্মীয় কোথায় আছে না আছে, সবাই এই আমার এখানে একটু শেয়ার করে লিখবেন, কমেন্টে লিখবেন। কারণ এই ভিডিওটা আমরা ঢাকা চট্টগ্রাম দেশের বাইরে সবাই দেখতেছি। সবাই আমার সাথে লিঙ্ক আছে, সবার সাথে যোগাযোগ আছে। আরেকটা বিষয়, আমার পক্ষ থেকে আমি বৃহস্পতিবার সকাল 8টা থেকে একজনকে পাঠাইছি, যে উনি বৃহস্পতিবার সকাল 8টায় ঢাকা থেকে রওনা দেওয়ার পরে কুমিল্লা 14 গ্রাম পথ থেকে ফেনী পর্যন্ত ফানি, সে উনি বৃহস্পতিবার যাওয়ার, মানে ফঁদ দেওয়ার পরে সারা রাত ছিল ফঁতের ভিতরে। এবং শুক্রবার গতকালকে সন্ধ্যায় পৌঁছাইছে। গতকাল সন্ধ্যায় পর্যন্ত পৌঁছাইছে, তা ফেনী পর্যন্ত পৌঁছানোর পরে আর কোনো আমার সাথে আর যোগাযোগ নেই।
তো এই যে অবস্থাটা, মানে ওনার যারা পাঠাইছে ওনার কি অবস্থা সেটাও বলতে পারতেছি না। যে আর এবং কয়েকটা সংগঠন চেষ্টা করতেছে মানে সহযোগিতা করার জন্য। আমি আবার ব্যক্তিগতভাবে কয়েকটা সংগঠনের সাথে জড়িত থাকাতে যে ওদেরকেও আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করছি। আমার পক্ষ থেকে আমি চেষ্টা করতেছি। আপনারা দেশের বাইরে থেকে যারা যারা চেষ্টা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাই চেষ্টাটাকে কবুল করুন। আর যারা ঢাকা, চট্টগ্রাম, সারা বাংলাদেশ থেকে ফেনীবাসীর জন্য সবাই ত্রাণ দিয়েছেন, সহযোগিতা করতেছেন, আপনাদের সবাইকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আর্মি, যারা যারা কাজ করতেছেন সরকারের পক্ষ থেকে, আমরা ওদেরকেও মানে ওদেরকেও ধন্যবাদ জানাই যে আমাদেরকে সহযোগিতা করার জন্য। যে আপনারা যে যেখান থেকে দেখতেছেন, যে ভিডিওটা শেয়ার করে দিয়া আমার পাশে আরেক ভাইকে দেখার জন্য দেন। সবাই চিন্তিত আছে, সবাই টেনশন করতেছে। যে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।